কিছু কিছু কাজের ক্ষেত্রে আমাদেরকে টেবিল ক্রিয়েট করতে হয়। যদিও এমএস ওয়ার্ড প্রোগ্রামে সরাসরি টেবিল করার অপশন থাকলেও অ্যাডোবি ফটোশপে কিন্তু টেবিল করার সরাসরি কোনো অপশন নেই। কিন্তু আপনি চাইলেই ফটোশপ দিয়ে কাস্টমাইজ করে নিজের ইচ্ছে মতো যে কোনো ধরনের টেবিল তৈরি করতে পারবেন। আপনি যদি প্রফেশনালি ফটোশপে কোনো ডিজাইনের কাজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে টেবিল করার কাজ জানতে হবে, কারণ কিছু কিছু ডিজাইন রয়েছে যে ডিজাইনগুলোতে আপনাকে টেবিল করতে হবে। যেমন ধরুন আপনি যদি বিল ভাউচারগুলো তৈরি করেন, দেখতে পাচ্ছেন বিল ভাউচারের মধ্যে কিন্তু রো রয়েছে, কলাম রয়েছে। মোট কথা হচ্ছে ফটোশপে কিন্তু আপনাকে টেবিল করার কাজ জানতেই হবে। তো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফটোশপের যে কোনো ভার্সন ইউজ করে আপনাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে টেবিল তৈরি করবেন। তো বন্ধুরা চলুন শুরু করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোশপ সফটওয়্যারটি আমার সামনে ওপেন অবস্থায় রয়েছে। এখন এই ফটোশপ দিয়ে আমি একটি টেবিল তৈরি করে নেব। তো আপনার কাছে ফটোশপের যেই ভার্সনই থাকুক না কেন, আপনি আপনার সেই ফটোশপ দিয়েই যে কোনো ধরনের টেবিল তৈরি করতে পারবেন। তো টেবিল তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে একটা নিউ পেজ ক্রিয়েট করতে হবে। তো সেটার জন্য চলে গেলাম ফাইল মেনুতে এসে নিউ অপশনে ক্লিক করলাম। এরপর এখানে আপনি যেই সাইজের পেজ নিতে চাচ্ছেন সেই সাইজ আপনি এখানটায় দিবেন। তো আমি উইডথ রাখলাম 8 এবং হাইট রাখলাম 11.5। তো এরপর আমি এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি নিউ পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমি পেজটিকে ফুল স্ক্রিন করে নিচ্ছি আর একটু ঝুম করে নিচ্ছি। তো আমি প্রথমেই কিন্তু বলেছি যে ফটোশপে টেবিল করার মতো কোনো সরাসরি অপশন নেই, আপনাকে কিন্তু কাস্টমাইজ করে টেবিল তৈরি করতে হবে। তো সেটার জন্য আমি চলে যাব টুলবক্সের একটু নিচে এখান থেকে টাইপ টুলের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন এখানটা অনেকগুলো টুল রয়েছে। এখানে প্রথম যে টুলটি রয়েছে হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করব। ক্লিক করার পর আপনি পেজের যে অংশের মধ্যে টেবিল করা শুরু করবেন আপনি সেই অংশের মধ্যে একটি ক্লিক করবেন। তো আপনি যদি ফটোশপের নিউ ভার্সনগুলো ইউজ করেন তাহলে কিন্তু ক্লিক করার সাথে সাথে লরাম স্পামের এই প্যারাগ্রাফটি চলে আসবে, আপনি এটি ব্যাক স্পেস দিয়ে কেটে দিবেন। তো এখানে আমরা এখন আন্ডারলাইন ক্রিয়েট করব। তো সেটার জন্য প্রথমে আমাদেরকে প্যারাগ্রাফের বক্সটিকে শু করাতে হবে। তো সেটার জন্য চলে গেলাম উইন্ডো মেনুর একটু নিচে এখান থেকে প্যারাগ্রাফ অপশনটিতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফের বক্সটি কিন্তু শু করছে। তো আপনার ফটোশপে যদি প্যারাগ্রাফের বক্সটি শু না করে সেক্ষেত্রে আপনি কিন্তু উইন্ডো মেনু থেকেই প্যারাগ্রাফের বক্সটিকে শু করাতে পারবেন। তো এরপর আমরা প্যারাগ্রাফের পাশে যে অপশনটি রয়েছে ক্যারেক্টার অপশন, আমরা ক্যারেক্টার অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা নিচে এখান থেকে আন্ডারলাইন অপশনটিকে চুজ করে নেব। তো আমি এখান থেকে আন্ডারলাইন অপশনটিতে ক্লিক করলাম। আন্ডারলাইন অপশনে ক্লিক করার পর আমরা এখানটা যেটা করব শুধুমাত্র কিবোর্ড থেকে স্পেস বাটনটি প্রেস করব, তাহলে অটোমেটিক্যালি আন্ডারলাইন হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের লাইন কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত আমরা কিবোর্ড থেকে স্পেস বাটনটি প্রেস করে ধরে রাখব। তো আমি কিবোর্ড থেকে স্পেস বাটনটি প্রেস করে ধরে রাখলাম। দেখতে পাচ্ছেন আন্ডারলাইন কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো আপনার টেবিলটি যতটুকু করা দরকার আপনি ঠিক ততটুকু হয়ে গেলে কিবোর্ডের স্পেস বাটনটি ছেড়ে দিবেন। তো আমার মনে হচ্ছে এতটুকুই চলবে। এরপর আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করে নিচে আসবেন। আবারও আপনি আরেকটি আন্ডারলাইন ক্রিয়েট করবেন, ঠিক একইভাবে কিবোর্ড থেকে স্পেস বাটনটি প্রেস করে ধরে রাখবেন। যতটুকু আপনার প্রয়োজন ঠিক ততটুকু আপনি করবেন। তো এভাবে যদি আপনার আরও লাইন ক্রিয়েট করার প্রয়োজন হয়, মানে আরও কিছু রো ক্রিয়েট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি আবারও কিবোর্ড থেকে এন্টার প্রেস করে নিচে আসবেন। এরপর আবার আপনি কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করে ধরে রাখবেন। তো এইভাবে আপনার যতগুলো রো প্রয়োজন সবগুলো করতে পারেন। তো আপনি যদি আরও শর্টকাটে করতে চান তাহলে আপনি এখান থেকে সবগুলো লাইন সিলেক্ট করবেন। তো আমরা উপরের লাইনের বাম কোণা থেকে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম। এরপর আমরা যেটা করব এই সিলেক্টকৃত অংশটুকু কপি করব। তো সেটার জন্য লাইনগুলো সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে সি প্রেস করলাম। এরপর আমরা আবারও নিচে লাইনের শেষ মাথায় মাউস ক্লিক করব। ক্লিক করার পর কিবোর্ড থেকে এন্টার প্রেস করে নিচে আসব। এরপর আমরা শুধুমাত্র পেস্ট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে বি প্রেস করলাম। দেখতে পাচ্ছেন যতগুলো লাইন কপি করেছি ততগুলো লাইন পেস্ট হয়ে গিয়েছে। আবার আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করে নিচে চলে আসলাম। আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ভি প্রেস করে পেস্ট করলাম। এভাবে যতগুলো আপনার প্রয়োজন ঠিক ততগুলো আপনি করতে পারবেন। তো আমরা এখন যে লাইনগুলো ক্রিয়েট করেছি এগুলোকে বলা হয় রো। এখন আমরা কলাম ক্রিয়েট করব, মানে আমরা সোজা উপরে নিচে যেগুলো দিব সেগুলো হচ্ছে কলাম। তো আমাদের রো ক্রিয়েট করা হয়ে গেলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এন্টার প্রেস করব। তো এখন আমাদের কাজ হচ্ছে কলাম ক্রিয়েট করা, মানে আপনার এই টেবিলে যতগুলো কলাম প্রয়োজন আপনি ঠিক ততগুলো কলাম ক্রিয়েট করতে পারবেন। তো সেটার জন্য আবার চলে গেলাম টুলবক্সের এখান থেকে টাইপ টুলের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ভার্টিক্যাল টাইপ টুলটি সিলেক্ট করলাম। ভার্টিক্যাল টাইপ টুল সিলেক্ট করার পর ঠিক আগের মতো আমরা প্যারাগ্রাফ যে বক্স রয়েছে এখান থেকে আন্ডারলাইনটি সিলেক্ট অবস্থায় রাখবো। রাখার পর আমরা ঠিক এখানটায় মাউস ক্লিক করব। তো এভাবে ক্লিক করার সাথে সাথে যদি আপনাদের লেখাগুলো চলে আসে তাহলে আবারও কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করে লেখাগুলো ডিলিট করে দিবেন।
তো আরেকটি কথা প্রথমে আপনাদেরকে বলা হয়নি, যেটা হচ্ছে যে আমরা এই টেবিলের সাইজ কিভাবে নির্ধারণ করব। আমরা যে লাইনগুলো ক্রিয়েট করলাম এগুলো এক লাইন থেকে আরেক লাইনের যে দূরত্ব সৃষ্টি হয়েছে এটা কিভাবে হয়েছে। তো এটা হচ্ছে মূলত ফন্ট সাইজের উপর। আপনি যদি ফন্ট সাইজ এখান থেকে কমিয়ে দেন তাহলে আপনার লাইনের দূরত্ব একটু কম হবে, যেহেতু ফন্টের সাইজ কম হবে। আপনি যদি একটু বাড়িয়ে দেন তাহলে আপনার এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব অনেক বেশি হবে, মানে একটি রো থেকে আরেকটি রোর দূরত্ব অনেক বেশি হবে। তো এটি আপনি নির্ধারণ করবেন ফন্ট সাইজটিকে ছোট অথবা বড় করে। তো এখন কলাম তৈরি করার জন্য আমরা কিবোর্ড থেকে স্পেস বাটনটি প্রেস করে ধরে রাখব। যতটুকু আপনার প্রয়োজন ঠিক ততটুকু আপনি করবেন। এরপর আপনি যেটা করবেন, যে রোগুলো আপনি এতক্ষণ ক্রিয়েট করেছেন সেগুলো ঠিক পাশে এনে এই লাইনটিকে অ্যাডজাস্ট করে দিবেন। তো সেটার জন্য লাইনটি টেনে আপনি ধরে মাউস ড্র্যাগ করে আপনি এখান টেনে লাগিয়ে দিবেন। তো লাইনটি অ্যাডজাস্ট করার জন্য আপনি যেটা করবেন, আপনি চলে যাবেন টুল বক্সে, টুল বক্স থেকে মুভ টুলটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যে লাইনটি ক্রিয়েট করেছেন সেই লাইনের লেয়ার কিন্তু সিলেক্ট করতে হবে। লেয়ার সিলেক্ট করার পর আপনি কিবোর্ড থেকে অ্যারো বাটন প্রেস করে লাইনটিকে অ্যাডজাস্ট করতে পারবেন। আমি একটু ঝুম করে দেখছি, মনে হচ্ছে আমার উপরে কোণাটি পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এরপর একটু নিচে নেমে দেখছি আমরা কি অবস্থা। এখানে মনে হচ্ছে একটু বেশি অবস্থায় রয়েছে, আমরা এই বেশিটুকু একটু পরে অ্যাডজাস্ট করে দিব। আগে আমরা লাইনগুলো ক্রিয়েট করে নেই। তো এখন এই টেবিলের মধ্যে আপনার যতগুলো কলামের প্রয়োজন আপনি এই লাইনটিকে ততগুলো কপি করবেন। তো আপনি এই কপি কিন্তু দুইভাবে করতে পারেন। তো প্রথমত হচ্ছে আপনি এই লাইনের যে লেয়ার রয়েছে আপনি লেয়ারটিকে ডুপ্লিকেট করতে পারেন। তো ডুপ্লিকেট কিভাবে করবেন সেটি আমি দেখাচ্ছি। তো সেটির জন্য আপনি আবার টুলবক্স থেকে টাইপ টুলটিকে সিলেক্ট অবস্থায় রাখবেন। তো রাখার পর আপনি লেয়ার বক্স থেকে উপরের লেয়ারটির মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করে ঠিক উপরে এখান থেকে ডুপ্লিকেট লেয়ার অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আরেকটি লেয়ার কিন্তু কপি হয়ে গিয়েছে। তো এখন আপনি যেটা করবেন, টুলবক্স থেকে মুভ টুলটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করলেই আপনার লাইনটি বের হয়ে আসবে। দেখতে পাচ্ছেন লাইনটি কিন্তু বের হয়ে আসছে। আপনার যেখানে লাইনটিকে রাখা প্রয়োজন, মানে আপনার কলামের যে অবস্থায় আপনার লাইনটিকে রাখা প্রয়োজন আপনি ঠিক সেই অবস্থায় রাখবেন। তবে পেজটিকে আরেকটু ঝুম করে নিচ্ছি এবং এই বক্সটিকে ক্লোজ করে দিচ্ছি। তো এখন আপনি চাইলে আরও শর্টকাট ওয়েতে এই লাইনগুলোকে কপি করতে পারেন। তো কপি করার জন্য লেয়ার বক্সের উপরে লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এবং টুল বক্সের মুভ টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি কিবোর্ড থেকে শিফট এবং অল্ট বাটন প্রেস করে ধরে রেখে ঠিক লাইনের উপর থেকে মাউস ড্র্যাগ করে ডান দিকে নিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কিবোর্ড শর্টকাট দিয়ে কিন্তু অনেক সহজেই লাইন কপি করা যায়। তো আপনার ঠিক যতগুলো প্রয়োজন আপনি ঠিক ততগুলো লাইন কপি করতে পারেন। এইভাবে আপনার যতগুলো কলাম করা প্রয়োজন ঠিক আপনি ততগুলো কলাম তৈরি করতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের টেবিলের নিচে কিন্তু কলামের কিছু অংশ বের হয়ে আছে। আমরা এই অতিরিক্ত অংশটুকু ডিলিট করে দিব। তো আমি পেজটিকে আরেকটু ঝুম করে নিচ্ছি। তো অতিরিক্ত অংশটুকু ডিলিট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, লেয়ার বক্সের সবগুলো লেয়ার সিলেক্ট করে লেয়ারগুলোকে মার্জ করে একটি লেয়ারে পরিণত করতে হবে। তো সেটার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রেখে আমি লেয়ারগুলো সিলেক্ট করে নিচ্ছি। সবগুলো লেয়ার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ই বাটন প্রেস করলাম। দেখতে পাচ্ছেন আমরা তখন যতগুলো লেয়ার ক্রিয়েট করেছি সবগুলো লেয়ার কিন্তু একটি লেয়ারে পরিণত হয়ে গিয়েছে। তো এরপর আমরা কলামের অতিরিক্ত অংশটুকু ডিলিট করে দিব। তো সেটার জন্য উপরের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব টুল বক্সে। টুল বক্স থেকে মার্কিউ টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা মাউস ড্র্যাগ করে ঠিক যে অংশটুকু ডিলিট করতে চাচ্ছি সেই অংশটুকু সিলেক্ট করে নেব। এরপর কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন, মানে আপনার যতটুকু ডিলিট করা প্রয়োজন ঠিক ততটুকু সিলেকশন অবস্থায় রাখবেন। তো এরপর চলে যাবেন টুল বক্সে। টুল বক্সে যে ব্যাকগ্রাউন্ড কালারটি রয়েছে সেটি হোয়াইট রাখবেন। আর যদি আপনার এই পেজটি অন্য কালার হয় সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ডে সেই একই কালার সিলেক্ট করে রাখবেন। এরপর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস প্রেস করবেন। আমাদের অতিরিক্ত অংশটুকু কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। তো এরপর আপনি চাইলে আপনার ইচ্ছে মতো কলামগুলোতে লিখতে পারবেন। তো লেখার জন্য চলে যাবেন টুল বক্সে। টুল বক্স থেকে টাইপ টুলের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করে উপরে হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যেই কলামে লিখতে চাচ্ছেন সেই কলামের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার ইচ্ছে মতো লিখতে পারেন। দেখতে পাচ্ছেন লেখার নিচে কিন্তু আন্ডারলাইন শো করছে। তো আমরা আন্ডারলাইনটিকে তুলে দিব। তো সেটার জন্য লেখাটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আন্ডারলাইনটিকে আমরা তুলে দিলাম। তো ঠিক একইভাবে আপনি প্রত্যেকটি ঘরে ক্লিক করে করে লিখতে পারবেন। তো এভাবে আপনি চাইলে কিন্তু ফটোশপের যে কোনো ভার্সন ইউজ করেই যে কোনো ধরনের টেবিল তৈরি করতে পারবেন এবং আপনার টেবিলের যতগুলো কলাম প্রয়োজন বা যতগুলো রো প্রয়োজন ঠিক ততগুলো আপনি ইচ্ছে মতো কাস্টমাইজ করে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আজকে টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আর আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন।
তো বন্ধুরা, দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো চমৎকার টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।